হাই সবাইকে, তোমাদের সকলকে জানাই পিউয়ের পরিবারে স্বাগত। ভিডিওটি ছিল গত বৃহস্পতিবারের, আর বৃহস্পতিবারে ছিল আমাদের একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ। না না, তোমরা টেনশন করো না, সেই ভাইরাল সুমির মতো আমি কোনো শ্রাদ্ধ বাড়ির ভ্লগ করতে যাচ্ছি না। আমি জাস্ট এমনি দিনটা কি করে কাটো সেটা ভ্লগ করতে যাচ্ছি। তো যেহেতু বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, আর তার উপরে আমি দেরি করে উঠেছিলাম, উঠেই আমি ব্রাশটা হাতে নিয়ে ব্রাশ করতে করতে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। এই ঝাড়ঝাটার কাজটা সকালে মূলত দিদাই করে, যেহেতু বৃষ্টি পড়ছিল তাই নিচে নামতে পারেনি। আর আমি শ্রাদ্ধ বাড়ি খাই না, তবু শ্রাদ্ধ বাড়ি কেন যাচ্ছি, কেন কি আমার মামি আর মামির মেয়ে মানে আমার বুনু আসছে ওখানে, তো বুনুকে দেখার জন্য খুব কয়েকদিন ধরে ইচ্ছা করছিল। তো ভাবছি তো যাই, খাবো না তো কি হয়েছে, বুনুকে তো দেখতে পাবো। তার জন্য ঝটপট সকালে চাটা খেয়ে সকালে স্নান করে পুজোটা সেরে নিলাম। যেহেতু বৃহস্পতিবার পুজো না দিয়ে কোথাও যেতেই পারবো না, তারপরে পুজো দেওয়ার ফলগুলো খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দিদা যেহেতু দামোদর মাসে হলুদ ছাড়া সাদা তেল দিয়ে রান্না করছে, তাই সেখান থেকে একটু ভাত দিল, বললো তোকে আর রান্না করতে হবে না, আমি যেগুলো দিচ্ছি এগুলোই খা। আমি যে ঠিক আছে, তো সেগুলোই খেয়ে আমি রেডি হয়ে গেছিলাম আর ভাবছিলাম এই যে দিদা দামোদর মাসে হলুদ ছাড়া তেল ছাড়া খাচ্ছে, মানে সাদা তেল দিয়ে, আমরা যদি রোজ রোজ খেতে পারি তাহলে কতই না ভালো হতো আমাদের শরীরের পক্ষে। দেখো গল্প করতে করতে চলে এসেছি, আর বুনুকে কোলেও নিয়েছি, বুনুকে কোলে নিয়ে একটু শান্তি লাগছিল। আর যেহেতু আমি শ্রাদ্ধ বাড়িতে খাবো না, তাই যেই দিদার বাড়িতে গেছিলাম ওখানে আমাকে খেতে দিয়েছিল, ওখানে পনিরের তরকারি আর চিকেন দিয়ে ভাত খেয়েছিলাম। ভাত খাওয়ার পরে আমরা সবাই মিলে চলে গেছিলাম শ্রাদ্ধ বাড়িতে, আর এসে এখানে সবাই মিলে গল্প করতে বসে গেছি। আর আমি ওখানে গিয়ে ছাগলটাকে দেখে তো আমি হেসে হেসে পাচ্ছি না, ছাগলটার ট্যালেন্ট কত তোমরা ভাবতে পারো। সব মিলে বৃহস্পতিবারের দিনটা ভালোই কেটেছিল। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর রাত্রে দুধ দিয়ে আর ছোলার ছাতু দিয়ে খেয়েছিলাম। রাত্রে আর কিছু খাইনি, এটাই ছিল আমার ডিনার।